আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আমি আমার আইএলটিএস এর প্রিপারেশনটা নিয়েছিলাম এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটা তাদের জন্য কাজে আসবে যারা ভবিষ্যতে আইএলটিএস এর প্রিপারেশন নেবেন অথবা যারা বর্তমানে নিতেছেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ডেফিনেটলি আপনাদের জন্য এটা কার্যকরী ভিডিও হবে। ওকে, যখন আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেবেন তখন সবার প্রথম আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বই। আপনি কোন বই থেকে প্রিপারেশনটা নেবেন, এখানে অনেকেই কনফিউশনে পড়ে যায় যে আমি আইএলটিএস এর জন্য কোন বইটা পড়বো, কোন বই পড়লে আমার জন্য বেস্ট হবে। পার্সোনালি আমি মনে করি আমি এই বিষয়ে আপনাকে ভালো গাইড করতে পারবো, বিকজ আমি দুইবার আইএলটিএস এর প্রিপারেশনটা নিয়েছিলাম। সো সেই জন্য আমার প্রত্যেকটা বই সম্পর্কে ভালো আইডিয়া আছে। সো আপনাদেরকে সবার প্রথমে আমি বইয়ের লিস্টটা দিয়ে দিই। ওকে, সো বইয়ের লিস্টের ক্ষেত্রে আপনারা সবার প্রথম যে বইটা আপনারা দেখতে পারেন, ওয়েট, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে বই ছাড়া আপনারা আইএলটিএস করতেই পারবেন না, সেটা হচ্ছে ক্যামব্রিজ। ওকে ওকে, আপনারা প্রথমে কি করবেন, ক্যামব্রিজ। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা ক্যামব্রিজ কত থেকে কত পড়বো? ক্যামব্রিজ আপনার 1 থেকে 19 আছে। আপনার তো সব পড়লে আমার কাছে মনে হয় না সব পড়া উচিত, এত বেশি সময়ও পাবেন না আপনাদের। সো মনে হয় আপনারা জাস্ট 10 থেকে 19, আপনার 10 থেকে 19 এতটুকুই পড়লেই এনাফ। তাহলে আমরা প্রথমে কি বললাম, ক্যামব্রিজ 10 থেকে 19 এটা আপনারা কিনবেন। সো এটা আপনারা যদি জিটি দেন, আপনারা বলবেন যে জিডির বই দেওয়ার জন্য যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবেন যে আমার একাডেমিক, আপনি যদি একাডেমিক এক্সাম দেন তাহলে বলবেন আমার একাডেমিক আপনার ক্যামব্রিজ 10 থেকে 19 দেন, ওরা দিয়ে দেবে। ওকে, সো এখানে জিটি এবং একাডেমিক অনেকে বুঝে না, সেই জন্য জাস্ট বলে দিলাম। আপনি যদি একাডেমিক হন একাডেমিক বই কিনবেন, আর জিটি হন জিটির বই কিনবেন। ওকে, তাহলে সবার প্রথম কাজ শেষ এবং তার পরবর্তীতে যে বই বলবো সে বইটা আপনারা অনেকেই জানেন না। রাইটিং এর জন্য এই বইটা খুবই কার্যকরী একটা বই, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় অনেকে এই বইটা সম্পর্কে জানে না। আমি আমার অন্য একটা ভিডিওতে আমি বলছিলাম, সে বইটা হচ্ছে আপনার আইএলটিএস জার্নাল। আইএলটিএস, ওকে, সে বইটা হচ্ছে আইএলটিএস জার্নাল। ওকে, এখন হচ্ছে আইএলটিএস জার্নাল আপনার টাস্ক 1 এবং টাস্ক 2 এই দুইটাই আছে। আইএলটিএস জার্নাল টাস্ক 1 এবং টাস্ক 2 আপনারা দুটোই কিনে নেবেন। ওকে, আমি মনে করি আইএলটিএস জার্নাল কেন পড়বেন, কারণ হচ্ছে আপনারা আইএলটিএস জার্নাল যদি পড়েন সেখানে ওরা 9 গ্রেডের আনসার খুবই ইজিলি ওরা বুঝিয়ে দিয়েছে, এবং কেন এখানে 9 দেওয়া হয়েছে এবং ভালো করে ওরা বুঝাই দিয়েছে এটা। আমি মনে করি সেই স্যাম্পল আনসারগুলো যদি আপনি পড়েন ডেফিনেটলি আপনার কাজে দিবে। সেই জন্য আমি জাস্ট আইএলটিএস জার্নালটা সাজেস্ট করলাম, অনেকে এটা সাজেস্ট করে না। সো আপনারা আপনাদের ইচ্ছা, আপনি আমার সাজেশনটা নিতে পারেন, না চাইলে নাই। জাস্ট আমি আপনাদের জন্য বেস্ট যেটা সেটা শেয়ার করতেছি। আমি প্ল্যান করতেছি আমার ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেকটা টপিকের উপর একটা করে স্পেসিফিক ভিডিও দেবো। লাইক আপনার রিডিং এর প্রত্যেকটা কোয়েশ্চন টাইপের উপর ভিডিও দিয়ে রাখবো, লিসনিং এর প্রত্যেকটা সেকশনের উপর ভিডিও দিয়ে রাখবো, এবং রাইটিং এর ক্ষেত্রে প্রত্যেকটা আপনার টাইপের উপর আমি একটা করে ভিডিও দিয়ে রাখবো। আমার জাস্ট একটাই প্ল্যান, আপনাদেরকে জাস্ট অবশ্যই আমি প্রাইভেট ব্যাচ নিব, ডেফিনেটলি আমি প্রাইভেট ব্যাচ নিব। আমি এখন বলবো না যে না আমি টোটালি ফ্রি করে দিয়েছি, অবশ্যই আমি ইউটিউবে আপনাদের জন্য ফ্রি করে দেব। যারা আপনারা মনে করেন যে আমি জাস্ট ইউটিউব থেকেই দেখে নিয়ে নিব, আমি বিলিভ করি ইউটিউব থেকেও পসিবল। সো আমি প্রত্যেকের জন্য ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দিয়ে রাখবো, প্রত্যেকটা টপিকের উপর হয়তোবা একটু টাইম লাগবে বাট দিয়ে রাখবো। এবং প্রাইভেট ব্যাচ তো আমার কন্টিনিউ আছে, এবং নতুন প্রাইভেট ব্যাচ আমার বর্তমান প্রাইভেট কন্টিনিউ আছে, এবং নতুন একটা ব্যাচ স্টার্ট হবে আপনার অক্টোবরের 10 তারিখ থেকে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। প্রাইভেট ব্যাচে ভালো জিনিসটা হচ্ছে আপনাদেরকে পার্সোনালি গাইড করা হয়, এবং আমার প্রাইভেট ব্যাচে আমি জাস্ট 10 জনকে রাখি, সেই জন্য আপনারা চাইলে যে কেউ জয়েন করতে পারবেন। ওকে, এখন আমার এটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। ওকে, সো পরবর্তী টপিকে যাই। পরবর্তীটা হচ্ছে আপনার আইএলটিএস জার্নালের পর এখন হচ্ছে আপনারা স্পিকিং এর জন্য আপনারা কি করবেন, মাক্কার স্পিকিং এই বইটা কিনবেন। আপনারা মাক্কার স্পিকিং বইটা কিনে নেবেন। এটা কেনার ক্ষেত্রে একটা জিনিস আপনারা সতর্ক হতে হবে, সেটা হচ্ছে আপনারা লেটেস্ট ভার্সনটা কিনতে হবে। অনেকে এখানে ঝামেলা করে ফেলে, লেটেস্ট ভার্সন চিনে না। লাইক এখন আমি যেই মাসে ভিডিওটা করতেছি এই ভিডিও হয়তো বা অনেকে 2 বছর পর দেখবেন, 3 বছর পর দেখবেন। এখন আপনার সেপ্টেম্বর টু ডিসেম্বর সেশন আছে। সো আপনারা যেই সময় কিনেন জাস্ট বলবেন ভাই আমাকে লেটেস্ট ভার্সনটা দেন। আমার মনে হয় প্রত্যেকদিন লেটেস্ট ভার্সনটা দেই। সো আপনারা একটু দেখে নেবেন। ওকে, আর বই কেনার ক্ষেত্রে প্রত্যেকটা বই কেনার ক্ষেত্রে একটু দেখে শুনে কিনবেন। আমার অনেক স্টুডেন্ট আছে, ওরা আমার যখন ক্লাস করতো, আমার ফিজিক্যালি যখন ক্লাস করতো, ওরা আমার বাসায় এসে ওরা দেখাইছে যে ওদের পেজগুলো ওরা পড়া লেখা দেখতেছে না। সো আপনারা কেনার ক্ষেত্রে একটু ভালো করে দেখে পেজগুলো কিনবেন। ওকে,
তাহলে আমরা স্পিকিং এর জন্য মাক্কা স্পিকিং লেটেস্ট ভার্সন সেটা বলে দিলাম। এখন একটা বই বলবো, সেটা হচ্ছে, ওকে লিখে ফেলি আগে, কমন মিস্টেকস। এটা কাজের জন্য, এটা হচ্ছে আপনারা যাদের গ্রামারে একটু ভুল হয়, এত অ্যাডভান্স না আপনারা, আবার মোটামুটি আপনারা জানেন, তাদের জন্য এটা খুবই কার্যকরী। এটাতে কি করা হয়েছে, জাস্ট আপনারা ইংলিশে যে কমন ভুলগুলো আমরা করি সেগুলো এখানে তুলে ধরছে। সো আমার মনে হয় এই বইটা প্রত্যেকের 1 থেকে মিনিমাম 2 বার পড়া দরকার ভাই। আপনারা যদি ভালো স্কোর করতে চান এটা অবশ্যই পড়া দরকার। ওকে, তাহলে এখন বললাম আপনাদেরকে কি করবেন, কমন মিস্টেক আপনারা পড়বেন, কমন মিস্টেক্স পড়বেন জাস্ট গ্রামার গুলো ইমপ্রুভ করার জন্য। এটা আপনার স্পিকিংও কাজে দেয়, অবশ্যই রাইটিং এ কাজে দেয়, সঙ্গে আপনার স্পিকিং এর জন্য এটা কার্যকরী হিসাবে আপনাদের, আমি মনে করি এটা কিনতে পারেন। ওকে, আর এক্সট্রা হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে এসেনশিয়াল গ্রামার নামে একটা বই আছে, যেটা আমি সাজেস্ট করব না, জাস্ট আপনারা চাইলে কিনতে পারেন। বলে দিলাম একটা বই আছে এসেনশিয়াল গ্রামার, যেখানে গ্রামারের মানে নর্মাল গ্রামারগুলো ভালো করে একটু বুঝাই দিছে ওরা। সো আপনারা চাইলে এটা কিনতে পারেন, এসেনশিয়াল গ্রামার, আমি আর লিখলাম না। ওকে, সো লাস্টে বলবো আপনারা যাদের টার্গেট হচ্ছে আমার 8+, তাদের জন্য একটা এক্সট্রা বই, সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস প্লাস বইটা কিনে নেবেন। ভালো করে বুঝেন, এই বইটা আমার কাছে মনে হয় আপনার টার্গেট 6.57, আপনারা ভাই ক্যামব্রিজগুলো ভালো করে করেন, একবার করে শেষ, আবার এগেইন আপনারা দিতে থাকেন। ক্যামব্রিজ যত ভালো করে দিবেন আপনার ক্যামব্রিজের প্যাটার্নই ফলো করবে ভাই, প্র্যাকটিস প্লাসের প্যাটার্ন ফলো করবে না। প্যাটার্ন ফলো করবে ওরা ক্যামব্রিজের, সো ক্যামব্রিজটা বারবার দেন। আর যাদের মনে হয়েছে না আমার ক্যামব্রিজটা আমি খুব ভালো পারি, আমার 25টার উপরে হয়, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, প্র্যাকটিস প্লাসটা করতে পারেন। আমার প্রথমবার যে সময় প্রিপারেশন দিই আমি প্র্যাকটিস প্লাস ভালো করে ইউজ করিই নাই, আর এখন দ্বিতীয়বার প্রিপারেশনের সময় আমি প্র্যাকটিস প্লাস খুব ভালো করে প্রিপারেশন নিয়েছিলাম, বিকজ আমার ক্যামব্রিজটা খুব ইজি মনে হইতো আমার কাছে। সো আপনারা যখন টার্গেট খুবই বড় রাখবেন তখন আপনারা প্র্যাকটিস প্লাসটা ইউজ করতে পারেন। জাস্ট প্র্যাকটিস প্লাস বললেই আপনার লাইব্রেরি ওরা আপনাদেরকে দিয়ে দিবে। সো এটা লিখে দিতেছি না, জাস্ট আমি এখন এই যেগুলো লিখছি এগুলো ম্যান্ডেটরি, আপনারা কিনতেই হবে, এগুলো আপনারা কিনবেন। আর প্র্যাকটিস প্লাস এটা না কিনলেও হবে, আর যাদের টার্গেট একটু বেশি তারা অবশ্যই প্র্যাকটিস প্লাসটা কিনবেন। ওকে, এখন হচ্ছে আপনারা যারা নিজেকে এভারেজ স্টুডেন্ট মনে করেন, ভালো করে বুঝবেন এখন যে কথাটা বলতেছি, সেটা হচ্ছে আপনারা যারা নিজেকে এভারেজ স্টুডেন্ট মনে করেন, আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকেরই এবিলিটি আছে 6.5 অ্যাচিভ করার। জাস্ট 3 মাসের যদি একটা রুটিন ফলো করে আপনারা 6.5 অ্যাচিভ করতে পারবেন, 6.5 to 7। সো আমি মনে করি তাদের ক্ষেত্রে আমি বেস্ট। আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন, এবং আমার চাইলে আপনারা প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারবেন যদি আপনারা আপনাদের টার্গেট থাকে লাইক আমি 3 মাস টাইম দিতে পারবো ভাই। আবার যদি কোন ভাই 1 মাসে আমি খুবই এভারেজ স্টুডেন্ট, আমি 1 মাসে 6.57 তুলে সম্ভব না, আপনার 3 মাস টাইম দিতে হবে। আর আমি বিলিভ করি গাইডলাইন যদি ফলো করেন আপনারা ডেফিনেটলি আপনারা 6.5 to 6.5 or 7 অ্যাচিভ করতে পারবেন আমার গাইডলাইনগুলো যদি ফলো করেন। এক্ষেত্রে আমি স্পেশালি বললাম এই টাইপের স্টুডেন্ট যারা এভারেজ, বিকজ আমি জানি এভারেজ স্টুডেন্টদেরকে কিভাবে ভালো স্কোরে নিয়ে যাওয়া যায়। ওকে, সো আপনারা চাইলে জয়েন করতে পারেন আমার প্রাইভেট ব্যাচে। আমার প্রাইভেট ব্যাচ তো অবশ্য বলে দিয়েছিলাম যে আমার অক্টোবরের 10 তারিখ থেকে স্টার্ট হবে, এবং প্রত্যেক মাসে আমার একটা করে নতুন ব্যাচ স্টার্ট হবে। প্রাইভেট ব্যাচের এই নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে জয়েন হতে পারেন। যে কোনো সময় ভিডিওটা দেখেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনারা চাইলে জয়েন করতে পারবেন। ওকে, আর আপনার টার্গেট যদি 8.5 থাকে ডেফিনেটলি আপনি জয়েন করতে পারেন, কোনো সমস্যা না। আপনার জন্য অন্য লেভেলের একটা গাইডলাইন দেওয়া হবে। আর আমার টার্গেট হচ্ছে আপনার যদি 6.5 or 7 থাকে তাহলে আপনাকে এক রকমের গাইড দিয়ে আপনাকে 3 মাসের মধ্যে ডেফিনেটলি 6.5 or 7 অ্যাচিভ করানো সম্ভব। আর আপনি যদি স্মার্ট হন, অ্যাডভান্স হন, আপনাকে এই সেম প্রিপারেশনে আপনাকে 8+ করে নিয়ে যাওয়া যাবে। ওকে, আমরা পরবর্তী স্টেপে যাই। এখন পরবর্তী স্টেপ হচ্ছে ভাইয়া আমরা কিভাবে প্রিপারেশনটা নিব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। সেটা হচ্ছে ভালো করে বুঝবেন কি বলতেছি। আমি রিডিং দিয়ে স্টার্ট করি। রিডিং এর ক্ষেত্রে আপনারা যেটা করবেন, স্টার্টের সময় আপনারা ফুল টেস্ট দেওয়ার দরকার নাই ভাই। লাইক অনেকে কি করে, আমি আজকে রিডিং বই কিনে আনছি, আমি একটা ফুল টেস্ট দিয়ে দিই, 40টার মধ্যে ওদের হয় 5টা 10টা হয়, 11টা হয়, ওরা হতাশ হয়, ওরা ভাবে তাদের জন্য আইএলটিএস না। ভাই আইএলটিএস তোমার জন্য না যদি তুমি স্টার্ট করোই ফুল টেস্ট দিয়ে। না, কি করতে হবে, প্রথমে কোয়েশ্চন টাইপসগুলো বুঝতে হবে, তারপরে আপনাকে একটা একটা করে কোয়েশ্চন টাইপ আপনারা সলভ করতে হবে। বুঝছেন, একটা একটা করে কোয়েশ্চন টাইপ আপনারা সলভ করবেন। যে সময় দেখবেন প্রত্যেকটা টাইপ সলভ করা শেষ, দেন আপনারা কি করবেন, আমি প্রাইভেট বেসে এগুলো করাই। জাস্ট আমি আপনাদেরকে আমি একটা কোয়েশ্চন টাইপ সলভ করে দিলাম, আমি প্রথমে একটা গ্যাপ ফিল সলভ করে দিই, দেন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই। সো এভাবে
আপনারা কি করবেন, আপনারা যখন নিজের বাসা থেকে যদি নিজে প্রিপারেশন নেন, একটা কোয়েশ্চন টাইপ সলভ করেন, তারপর অন্য একটা কোয়েশ্চন টাইপে যান, তারপর অন্য একটা কোয়েশ্চন টাইপে যান, এভাবে প্রত্যেকটা কোয়েশ্চন টাইপ শেষ হওয়ার পর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ফুল টেস্ট দেন। দেখেন তখন আপনারা একটা কনফিডেন্ট পেয়ে যাবেন, লাইক আপনারা তখন মনে হবে যে না আমি এখন পারতেছি, আমার 25 এর উপরে আসছে, দেন আপনারা ধীরে 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 35 এর উপরে যেতে পারবেন, ইভেন 40 তো পসিবল। আপনার রিডিং লিসনিং এ 40 কোনো অসম্ভব বিষয় না। আপনারা অবশ্যই, আমার লিসনিং এ আমি ভাবছিলাম আমার 40 চলে আসবে, আনফরচুনেটলি আমার 8.5 আসছে আমার লিসনিং এ। সো ওকে, এবং এখন লিসনিং এ কিভাবে প্রিপারেশন নেবেন, লিসনিং এ সেম আপনারা ফুল মানে 4টা সেকশন একসঙ্গে দেওয়ার দরকার নাই। আপনি একটা কাজ করবেন, সেকশন 1টা প্রথমে দেন, তারপর সেকশন 2 দেন, তারপর সেকশন 3 দেন, মানে সেকশন 1 কয়েকদিন করেন, লাইক একটা বা দুইটা ক্যাম্বিজ নেন, এখান থেকে আপনারা জাস্ট কয়েকটা সেকশন 1 করেন, তারপরে সেই ক্যাম্ব্রিজেরই আপনার সেকশন 2 দেন, তারপর সেকশন 3 দেন, তারপরে সেকশন 4 দেন। এভাবে করলে আপনার মানে আমার কাছে মনে হয় প্রিপারেশনটা খুবই ভালো হয়। অনেকে দেখবেন আইএলটিএস এর মাঝপথে হতাশ হয়ে যায়, তাদের একটাই কারণ, তারা জানে না কিভাবে প্রিপারেশনটা নিতে হয়। তারা একটা ক্যামব্রিজ কিনলো, দেন সম্পূর্ণ টেস্ট দিল, একটা টেস্ট দিয়ে দেখলো ওরা 40টার মধ্যে ওদের মাত্র 5টা বা 10টা হয়েছে, তারা ভাবলো তাদের জন্য আইএলটিএস না। অ্যাকচুয়ালি আপনারা প্রিপারেশনটা নেওয়া উচিত, আপনারা একটা কোয়েশ্চন টাইপ ধরবেন, দেন এটা সলভ করবেন, তারপর অন্য একটা কোয়েশ্চন টাইপে যাবেন, তারপর এভাবে যখন দেখবেন আপনার কোয়েশ্চন টাইপ শেষ, তখন আপনারা সম্পূর্ণ টেস্ট দিবেন। ঠিক আছে, বুঝাইতে পারছে আমার মনে হয়। আচ্ছা, আপনারা একটা কমেন্ট করবেন, লাইক আপনারা বুঝতে পারছেন কি না, বা আপনাদের কোনো কোয়েশ্চন যদি যে কোনো কোয়েশ্চনটা থাকলে আপনারা কোয়েশ্চন করতে পারেন আমাকে। আর এখন একটা কথা বলে দেই, আইএলটিএস এর জন্য অনেক মেটেরিয়ালস আমি কালেক্ট করে রাখছি, সেগুলো আমি আমার ফেসবুক পেজ এবং গ্রুপে দিয়ে রাখবো। তাহলে আপনারা একটা কাজ করবেন, আইএলটিএস জাহান আপনাদের জন্য এই সাইটে আমি একটা স্ক্রিনশট অথবা নাম দিয়ে দেবো, আইএলটিএস জাহান ফেসবুক পেজে যাবেন এবং সেখানে গিয়ে এই মেটেরিয়ালসগুলো কালেক্ট করবেন। এখনও আমি আপলোড দেই নাই, আমি একটা করে প্রত্যেকটা পিডিএফ দিয়ে দেবো, রিডিং এর ভোকাবুলারি বলেন আর লিসনিং এর সব স্ট্র্যাটেজিগুলো আমি একটা করে পিডিএফ দিয়ে দেবো। আপনারা আইএলটিএস জাহান ফেসবুক পেজ এবং গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। আর আপনারা যদি কেউ ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন, ডেফিনেটলি আপনারা ভালো কন্টেন্ট পাওয়ার জন্য ইউটিউবে যেতে পারেন। ইউটিউবে তো অবশ্যই এখন যারা দেখতেছেন, ইউটিউবের কন্টেন্টগুলো ফেসবুকের থেকে ভালো হয়, কোয়ালিটি ভালো হয়। ওকে, তাহলে আমরা কি বললাম, স্পেসিফিক কোয়েশনের উপর কাজ করেন, তারপরে ফুল টেস্ট দেন। এবং স্পিকিং এর ক্ষেত্রে যেটা করবেন ঠিক সেম, আপনারা প্রথমে সেকশন 1 কাজ করেন। আর এখানে যদি একটা স্মার্ট কাজ করা যায় সেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে, ওকে আমি একটু দেখাই দিই। স্পিকিং এর ক্ষেত্রে আপনারা কি করবেন, স্পিকিং, ওকে স্পিকিং এর ক্ষেত্রে আপনারা তো জানেন স্পিকিং এ আপনার কি হচ্ছে, পার্ট হচ্ছে আপনাদের 1, 2 and 3। ওকে, আপনাদের 3টা পার্ট থাকে। ওকে, পার্ট 1, পার্ট 2 and পার্ট 3। আপনারা পার্ট 1 করবেন প্রথমে, পার্ট 1। ওকে, পার্ট 1। ওকে, পার্ট 1টা আমরা আগে করব। কেন করব জানেন, পার্ট 1 এর সঙ্গে আমার মনে হয় পার্ট 2 and 3 কোনো মিল নাই, বাট পার্ট 2 এবং 3 কিন্তু কানেক্টেড। পার্ট 2 এবং 3 কানেক্টেড ভাইয়া। সো আপনারা যেটা করবেন, পার্ট 2 এবং পার্ট 3 সেটা একসঙ্গে করেন। ওকে, এখানে লাল দিয়ে রাখি, একসঙ্গে করেন, কারণ পার্ট 2 তে আপনাদেরকে কিউ কার্ড দেওয়া হবে। আপনারা যারা আইএলটিএস নিয়ে একটু কাটাকাটি করছেন তারা জানেন স্পিকিং এর কি হয়। স্পিকিং এর 3টা সেশন থাকে, সেকশন অর্থাৎ সেকশন বা পার্ট বলেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনার পার্ট 1 এ কি হয়, আপনাকে কমন কোয়েশ্চন করা হয়, তারপরে পার্ট 2 তে কি করা হয়, পার্ট 2 তে একটা কিউ কার্ড দেওয়া হয়, এবং পার্ট 3 তে এই কিউ কার্ড রিলেটেডই কিছু কোয়েশ্চন করবে, সেগুলোর আনসার দিতে হবে। সেই জন্য আমি বিলিভ করি আপনারা যদি পার্ট 1 প্রথমে প্রিপারেশন নেন আর পার্ট 2, 3 একসঙ্গে নেন, লাইক আপনি একটা কিউ কার্ড পড়লেন, দেন এটা ফলো আপ কোয়েশ্চনগুলো পড়ে নিলেন, এভাবে যদি পড়েন ডেফিনেটলি এটা আপনাদের জন্য কার্যকরী হবে আমার বিশ্বাস। তো আপনারা এটা করে দেখতে পারেন। আর স্পিকিং এর জন্য একটা যদি এক্সট্রা আপনাদেরকে টিপস দেই, সেটা হচ্ছে আপনারা নিজেদের ভয়েস রেকর্ড করেন। এর বাইরে কোনো ভালো টিপস হতে পারে না। আপনারা যত নিজের ভয়েস আপনারা রেকর্ড করবেন, আপনারা তত স্মার্ট হবেন। অনেক স্টুডেন্টের সমস্যা হচ্ছে তারা ভাইয়া রিডিংয়ে আমরা 8 পেয়ে যাই, বা লিসনিংয়ে 9 তুলে ফেলি, বাট আপনার স্পিকিংয়ে 6। কেন আমরা বলতে পারি না কেন আমরা বলি না কেন, শরম, লজ্জা লাগে। সিলেটি ভাষায় শরম বলেছি, ওকে কাটবো না, এটা রেখে দিব। ওকে, শরম লাগে, বাট আপনারা একটা কাজ করেন ভাই, রেকর্ড করেন। রেকর্ড করতে তো আর শরম নাই, আপনার লজ্জা নাই, রেকর্ড করেন, ওর চ্যাট জিপিটির সঙ্গে কথা বলেন।
আমি আমার যে লাস্ট টাইম যে এক্সাম দিয়েছি আমি আমার ইভেন আমার একটা ফ্রেন্ড আছে ওর স্কোর 8, ওর সঙ্গে প্রত্যেকদিন 1 ঘন্টা করে কথা বলতাম। তারপরও আমি মাঝে মধ্যে প্রায় দিন আমি স্পিকিং করতাম চ্যাট জিপিটির সঙ্গে। সো আপনারা চ্যাট জিপিটির সঙ্গে করেন, চ্যাট জিপিটির সঙ্গে যদি স্পিকিং করতে পারেন খুবই ভালো। ওর আপনি রেকর্ড করেন, রেকর্ড তো আর করতে পারেন, রেকর্ড করেন দেন আপনি শুনেন আপনার কোথায় ভুল হয়েছে। ওকে, স্পিকিং নিয়ে একটু ভালো করে বলছি যাতে স্পিকিংটা একটু ভালো করে ইমপ্রুভ করেন। আর স্পেশালি আমার কাছে মনে হয় বাংলাদেশি মানুষরা আপনাকে জাজ করে আপনি ইংলিশ পারেন কি না আপনার স্পিকিং দিয়ে। আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনার রাইটিংয়ে 0 থাকুক বা রিডিংয়ে 0 থাকুক, জাস্ট আপনি ভালো কথা বলতে পারেন, দেন আপনি খুবই ভালো একজন, মানে আপনি জ্ঞানী মানুষ ওদের কাছে, আপনি স্মার্ট মানুষ। লাইক আপনি স্পিকিং করতে পারেন, আপনি শেষ, আপনি সব থেকে সেরা মানুষ। ওরা ভাববে আপনার মতো, আপনার থেকে জ্ঞানী মানুষ এই দুনিয়াতে আর নাই, বুঝছেন? সো আপনারা স্পিকিং নিয়ে কাজ করেন। অনেকের তো ইচ্ছা অনেক কিছু, আমার কাছে মনে হয় সবার আগে স্পিকিংটাই কাজ করেন। স্পিকিং কাজ করে যদি অন্যটায় কমও আসে, নিজেকে একটু স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারবেন। ওকে, ডিপে যাওয়ার দরকার নাই। ওকে, আপনাদের জন্য একটা সুবিধা হচ্ছে আপনারা প্রত্যেকে আমার স্পিকার ক্লাবে জয়েন করতে পারেন। সামনের 1 তারিখ থেকে, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে আমাদের স্পিকার ক্লাব শুরু হচ্ছে। নভেম্বরের 1 তারিখ থেকে স্পিকার ক্লাব আমি শুরু করব। তো স্পিকার ক্লাবের লিঙ্ক, আমি স্পিকার ক্লাবে জয়েন হওয়ার জন্য যে লিঙ্ক সেটা আমি ফেসবুক পেজ বা গ্রুপে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে জয়েন করে ফেলবেন। ওকে, তাহলে আমরা লাস্ট যে পার্ট সেটা নিয়ে একটু কথা বলি। অবশ্যই আমি প্রত্যেকটা পার্ট নিয়ে স্পেসিফিক ভিডিও দেবো, যে আমি লিসনিং এর, রিডিং এর কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, লিসনিং এর কিভাবে, রিডিং এর প্রত্যেকটা নিয়ে বলবো। সেখানে ডিপ কথা বলবো, কোয়েশন টাইপ নিয়ে কথা বলবো। এখানে জাস্ট কিছু কথা বলতেছি। রাইটিং এ কি করবেন? রাইটিং এর সেম, আপনারা টাস্ক 1 ধরেন বা 2 ধরেন, কোয়েশন টাইপ ধরেন, লাইক একটা কোয়েশন ধরেন, সে ফর এক্সাম্পল আপনার টাস্ক 2 তে ডিসকাস বোথ পিউ ধরছেন, ডিসকাস বোথ পিউ আপনার 5-6টা লিখেন, 5-6টা পড়েন, তারপর আপনার কি করবেন, সেগুলো আপনার একটা টাইপ কোয়েশন, একটা কোয়েশন টাইপ শেষ অন্যটাতে যান, একটা শেষ অন্যটাতে যান। এভাবে করলে আপনারা ভালো আনসার করতে পারবেন। আর যদি মনে করেন না আমি জাস্ট একটা ক্যামব্রিজ নিলাম, যে কোয়েশন পেলাম সেটা করলাম না, এভাবে আপনার কখনো শেষ হবে না। আপনি রাইটিং এর ক্ষেত্রে কোয়েশন বাই কোয়েশন সলভ করতে, সরি, রাইটিং এর ক্ষেত্রে আপনার কোয়েশন টাইপ ধরবেন, তারপর একটা কোয়েশন ধরবেন, একটা সলভ করবেন। এটা কমপ্লিট হওয়ার পর অন্য এটাতে যাবেন। এটা পারেন নাই, আপনার ডিসকাস বুঝতে পারেন নাই, আপনার যাওয়ার দরকার নাই, আপনার এগ্রি ডিসএগ্রিতে যাওয়ার দরকার নাই ভাই। এভাবে টাস্ক 1-এও আপনার কি করেন, আপনার পাই চার্ট বুঝেন না, আপনার পাই চার্টই করেন, তারপরে আপনার টেবিলে যাবেন। ঠিক আছে? সো আমি মনে করি আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে করতে পারেন। আর আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউবে, ফেসবুক পেজে, গ্রুপে আপনারা কানেক্টেড থাকেন। যে কোনো কোয়েশ্চন থাকলে আপনারা ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা কোয়েশ্চন করবেন এবং সেখানে ডেফিনেটলি আমি রিপ্লাই দিয়ে দেবো। আর ইউটিউবে যদি কমেন্ট করেন অবশ্যই সেখানেও আমি দিয়ে দেবো রিপ্লাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ইউটিউব চ্যানেলটা নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে, যাতে সাবস্ক্রাইবার্স যদি বেশি হয় ভিডিও মেক করতে একটু মোটিভেশন কাজ করে। ডেফিনেটলি বুংবাং বলে লাভ নাই। যদি আমার সাবস্ক্রাইবার্স বেশি হয়, ভিউজ বেশি হয়, আমার মোটিভেশন কাজ করে, ভাই আমি ভিডিও বেশি দিই, আমার বেশি মানুষ হেল্প পাইতেছে। আর যদি ভিউজ না পাই, সাবস্ক্রাইবার্স না হয়, তাহলে আমার মানে ভিডিও মেক করতে অনেক কষ্ট আছে। ভিডিও মেক করা এত ইজি না ভাই, সব কিছুর মধ্যেও মানে কষ্ট আছে। তাহলে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।